আপনারা ইন্ডিয়া চলে যান, আপনাদের ইন্ডিয়া জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খবিরপুর হযরত শাহজালাল জামে মসজিদ ও হাফিজি মাদ্রাসা হিফজ বিভাগ। কিন্তু কথা হচ্ছে যে যেই জায়গার মধ্যে দাঁড়ানো আছি পানিবন্দী ছাত্ররা, এই পানিবন্দী দেখার মতন কোনো ব্যক্তি নাই এই পর্যন্ত। দেখেন ওইদিকে একটু দেখাইতেছি যে প্রচুর পানি, এদিকে কিন্তু বেশি পানি হবে আমার মনে হয় যে, হ্যাঁ যে গাত মানে গভীর জায়গা, যে কারণে এদিকে তো যাওয়া যাচ্ছে না। কিন্তু রুটটা এই পর্যন্ত যে ছাত্ররা আছে পানিবন্দী দেখার মতন কিন্তু এই পর্যন্ত মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, কিন্তু উপজেলা চেয়ারম্যানও নাই। কিন্তু কিছুদিন পরে নির্বাচন, আল্লাহর রহমতে যদি নির্বাচন হয়, এদিকে ঠান্ডার পানির বোতল নিয়া, ঠান্ডা ঠান্ডা পানির বোতল টাকার বস্তা নিয়ে এদিকে আইবা দেওয়ার লাগে বুট নেওয়ার জন্য। কিন্তু আমাদের জনগণেরও কিছু দোষ আছে যে টাকার ঘাটতি দেখলে পরে বুট তার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, হিফজ বিভাগের ছাত্ররা যদি এভাবে ফাঁদিবন্দী হয়ে থাকে তাহলে নেতা কর্মী থাকার চেয়ে কচু গাছে ফাঁস লাগাই মরিয়া যান না আপনারা, তাইলে তো ভালো হয়। কিন্তু এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারতেছেন না। আপনাদের মতন কুখ্যাত নেতা বাহুবলের মধ্যে দরকার নাই। আপনারা ইন্ডিয়া চলে যান, আপনাদের ইন্ডিয়া জায়গা। কিন্তু এই বাচ্চাদের যদি সুবিধা করে না দিতে পারেন তাহলে আপনাদের বাচ্চা থাকার দরকার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে একটা আবেদন জানাচ্ছি বাহুবল উপজেলা ইহন মহোদয়ের বরাবর, অন্তপক্ষে আপনাদের এই বাচ্চাদের যদি দেখে যদি আপনাদের একটু মায়া লাগে, অন্তপক্ষে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন। একটু আসো তো বাবা, এদিকে আসো, আমি একটু কথা বলবো। তোমার নাম কি বাবা? কয়েস। কয়েস, কোন বিভাগে পড়ো? হিফজে? জি। আচ্ছা আচ্ছা, কয় পারা পড়ছো? সিবারা। সিবারা। আচ্ছা, তোমার নাম কি বাবা? হাসান। হাসান, বাড়ি? তুমপুর। উত্তমপুর। এখানে কোন জামাতে পড়ো? ইস। হিফজে সবক নিছনি? জি। কয় পারা? 8 পারা। 8 পারা। দুঃখের বিষয় আমাদের যে একজন 8 পারা হাফিজ সাহেব পানি দিয়ে যাইতে হয়, আর আমরা ওই যে রাজপ্রাসাদে ঘুমিয়ে আছি, ভিডিও দেখতেছি, গেমস খেলতেছি, ফ্রি ফায়ার খেলতেছি, জুয়া খেলতেছি, কিন্তু এই যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার মতন ক্ষমতা নাই। তাইলে বলি আপনারা ইন্ডিয়া চলে যান, গ্রামের মানুষ চান্দা কইরা এগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে। সবাই এদিকে একটু সুনজর দিবেন, অন্তপক্ষে ছাত্রদের দিকে তাকিয়ে হলো অন্তপক্ষে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।